হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যা এসকেভিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণবপদা বলে একটি পদ, তাতল সৈকতে বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে। এই পদটি যে রয়েছে তোমাদের এক্সামে যেভাবে এই কোশ্চেনটা এসে থাকে সেভাবে কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ এবং এই পদটির যে তাৎপর্য তা বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, এইভাবে আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, তোমরা পারলে পরে এটা খাতায় লিখে নাও। ক্লাসটি শুরু করার পূর্বে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে দিয়েছে। তোমরা যারা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজরের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনরের রয়েছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, সাইকোলজির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সাজেশন। এগুলো সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, তো এই যে প্রার্থনা পদ যে রয়েছে, এই প্রার্থনা পর্যায়ের একটা বিখ্যাত পদ বিদ্যাপতির শেষ বয়সের লেখা। ঠিক আছে, তাতল সৈকতে বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে, এই পদটি প্রার্থনা পর্যায়ের পদ। আর এটা হচ্ছে কবি বিদ্যাপতির লেখা এবং তিনি তার জীবনের শেষ বয়সে এসে কিন্তু এই পদটি লিখেছেন। যেখানে বলছে সারা জীবন, এই যে পদটা যে রয়েছে, প্রথম অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিলাম। দ্বিতীয় কোশ্চেনটা তোমাদের ছিল যে এই পদটির বিশ্লেষণ করো বা তাৎপর্য বিশ্লেষণ করো। তো এইভাবে আমি অ্যান্সারটা এখন বলছি। যে পদটা রয়েছে তাতল সৈকতে বাড়িবিন্দু সম, এই পদটির তাৎপর্য হচ্ছে সেখানে যে বিষয় নিয়ে আছে যে সারা জীবন সুখভোগে জীবন অতিবাহিত করে বেলা শেষে কবি আক্ষেপ করেছেন, মানে কবি বিদ্যাপতি তিনি জীবনের শেষ বয়সে এই পদটি লিখেছেন। তিনি তার সারাটা জীবন অতিক্রম করে এবং জীবনের শেষে কিন্তু তিনি আক্ষেপ করেছেন আর তার তিনি প্রার্থনা করেছেন মাধবের চরণাশ্রয়। মানে তার ইচ্ছা তিনি যে মাধব যে রয়েছে তার চরণাশ্রয় হবেন। কবি বলেছেন যে উত্তপ্ত বালিকা রাশিতে জলবিন্দু যেমন ক্ষণস্থায়ী, জীবনও তেমনই ক্ষণস্থায়ী। মানে কি, একটা যদি উত্তপ্ত বালিকা থাকে তার মধ্যে যদি আমরা জল ঢেলে দিই, সেই জলটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তেমনই আমাদের এই জীবনও কিন্তু ক্ষণস্থায়ী। তাই বলছে যে পুত্র মিত্র রমণী সমাজ, হে মাধব, আমি তোমাকে ভুলে সারা জীবন তাদেরকে মন সমর্পণ করে গেলাম। তো আমাদের জীবনে যে পুত্র মিত্র তারপরে রমণী সমাজ যে রয়েছে তাদেরও কিন্তু এই ক্ষণস্থায়ী আর কি সময় রয়েছে। এবং আমি কি করলাম, আমি এই গোটা জীবনটা কিন্তু তাদেরকেই দিয়ে গেলাম, যে জিনিসগুলো আমার সাথে সারা জনম থাকবে না। তাই বলছে এখন আমার কি উপায় হবে, পরিণামে আমার কোনো আশাই নেই। মাধব বলছে এখন আমার এই শেষ সময় কি উপায় হবে। তাই বলছে এখন আর তার কিন্তু কোনো আশা নেই। তুমি এই জগৎ তারণ, দিনজনে অংশেষ দয়া তোমার, তাই একমাত্র তোমাতেই আমি এখন বিশ্বাস রাখি, তুমি আমায় উদ্ধার করবে। এই যে জীবনের শেষ বয়সে এসে সে কিন্তু মাধবের চরণে আশ্রয় নিতে চেয়েছেন। এখন তার সম্পূর্ণ বিশ্বাস কিন্তু সেই মাধবের উপরে। তাই বলছে আমি এখন বিশ্বাস রাখি যে তুমি আমাকে উদ্ধার করবে, কারণ তুমি হচ্ছে জগৎ তারণ। তাই বলছে আমি অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, শৈশব ও বার্ধক্যে আরো অনেক জন্ম নষ্ট করলাম, তারপরে আবার কত সময় নিধুবনে রমণী রঙ্গরসে মেতে রইলাম, তোমার ভজনা করব কখন। মানে এই সমস্ত জিনিস নেই, সে তার সমস্ত জীবন অতিক্রম করে গেছে, সেই কারণে কিন্তু সে এখন এই বেলা শেষে আক্ষেপ করছে। তাই বলছে তোমার ভজনা করিনি, কত চতুর্মুখ ব্রহ্মার মৃত্যু হয় কিন্তু তোমার কোনো আদি নেই, অবসান নেই। মানে এই যে চতুর্মুখ ব্রহ্মা যে রয়েছে তার কিন্তু মৃত্যু ঘটতে থাকে, মানে শুরু হয় শেষ হয়। তাই বলছে যে প্রভু তোমার কিন্তু কোনো আদিও নেই ও অন্তও নেই, সাগরের ঢেউ যেমন সাগরের মধ্যে মিলিয়ে যায়, তেমনি এই জগৎ ব্রহ্মাদি তোমাতেই জন্ম হয় আবার তোমাতেই কিন্তু লীন হয়ে যায়। বিদ্যাপতি বলেছেন যে জীবনের অন্তিমে এখন যমরাজের ভয় আমার মনে, আর এই জীবনের অন্তিম সময় পত্রের মধ্যে তিনি বলেছেন যমরাজের ভয় তার মনে কিন্তু উদ্ভব হয়েছে। তাই বলছে তাই তুমি ভিন্ন অন্য কোনো গতি নেই, লোকে বলে তুমি আদি অনাদির নাথ, এখন সেই ভবসাগর থেকে আমাকে একমাত্র তুমি কিন্তু এই উদ্ধার করতে পারো, আর এই ভার কিন্তু আমি তোমার উপরে রাখলাম হে মাধব। ঠিক আছে, তারপর কি বলছে যে এই পদটিতে একদিকে যেমন কবির কৃতকর্মের জন্য তিনি আক্ষেপ ফুটে উঠেছে, মানে তার জীবনে যে সমস্ত তিনি কর্ম করে গেছেন সে কারণে তার একটা আক্ষেপ হচ্ছে।
এবং অন্যদিকে জগদীশ্বর মাধবের প্রতি যে তার অগাধ বিশ্বাস সেটাও কিন্তু লক্ষণীয়। তাই তিনি সারা জীবন বৃথা কাজে অতিবাহিত করেও অন্তিমে তারই ভরসায় ভবতারণের আশা রাখেন। তাই কবি বিদ্যাপতি এই পদে পরম ভক্ত, মাধব যার পরমার্থ, ঠিক আছে, পরম আরাধ্য। তো এখানে কিন্তু তার যে মাধবের প্রতি যে ভক্তি, সেই ভক্তি কিন্তু আর কি খুব সুন্দরভাবে কিন্তু এই পদের মধ্যে তিনি তুলে ধরেছেন, তার পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকবো। দেখো, তো এই পদটি নিয়ে সম্পূর্ণ আলোচনা কিন্তু আজকের ক্লাস আবার এতটাই ছিল। আলোচনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।